আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি মাটির চুলায় রান্না করব গরুর মাংস। তো এখানে প্রায় 4 কেজির মতো মাংস আছে, গরুর মাংস। তো এখানে তেজপাতা, এলাইচ, দারচিনি সব কিছুই আছে, গোলমরিচ যা বলেন মাংসের মধ্যে যা যা লাগে সব কিছুই নিয়ে নিলাম। তো মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছুই একসাথে নিয়ে নিলাম। আর এখানে আলু নিয়েছি, পেঁয়াজ সব কিছু কেটে রেডি, আদা রসুন বাটা। তো চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, পরবর্তী ভিডিও আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে। আর আপনারা কীরকম ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, তো ভাবলাম তো একটা ভিডিও করি। সব কিছু এলোমেলো ছিল, তো প্লিজ সবাই কিছু মনে করবেন না। সব কিছু হয়তো এলোমেলো, গুছানো নাই কোনো কিছুই। তো যাই হোক, এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তারপর মশলাগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন বাটা এবং জিরা বাটা সব কিছু এখানে দিয়ে দিব। তো মাটির চুলায় রান্না আমার বেশিরভাগ হয় না, সচরাচর হয় না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মাটির চুলায় কখনো রান্না করি না, গ্যাসের মধ্যেই রান্না করি। তো আজকে অনেকটাই মাংস এবং এই জন্য মাটির চুলার মধ্যে রান্না করতেছি, যেহেতু আবার এটা ঈদের সময়, এই জন্য ভাবলাম মাটির চুলায় রান্না করি, সবাই খেতে অনেকটা ভালো লাগবে। তো যাই হোক, এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানোর পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম। তেলটা দেখেন কত সুন্দর হয়ে উপরে উঠে গেছে। তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু এই মাংস কিন্তু অনেকটা মজা লাগে, অনেক ভালো লাগে। আর যেহেতু এটা মাটির চুলার রান্না, এটা তো অনায়াসে অনেকটা মজা হবে। মাটির চুলা রান্না কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাটির চুলা রান্না খাওয়া কিন্তু অনেক সুস্বাদু। তো এখানে মাংসটা আমি ভালো করে এখন কষিয়ে নেব। আর এই মাংস, গরুর মাংস কিন্তু মজা হওয়ার একটা সিক্রেট আছে, এটা আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দেব। অবশ্যই লাস্টে পর্যন্ত ভিডিওটা দেখবেন। সিক্রেট বিষয় আপনাদেরকে জানাবো আজকে আমি ভিডিওর মধ্যে। তো ভালো করে এখন নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে বেশি পানি দিলে কিন্তু এই মাংসটা বেশি মজা লাগবে না, মাংস পানসে লাগবে। অনেকে হয়তো মাংস রান্না করার সময় অনেক পানি দিয়ে দেন, বা ভালো করে কষানোর আগে পানি দিয়ে দেন, তখন কিন্তু মাংসটা অনেকে রান্না করলে খেতে চায় না বা ভালো লাগে না অনেকের কাছে। এটার কারণটা হলো পানি দিয়ে দেওয়া বেশি মাংসের মতো কিন্তু এমনিতেই পানি ওঠে, তাও পানি দেওয়া বেশি ভালো না, পানি দিলে পানসে হয়ে যায় তরকারিটা। তো যাই হোক, মাটির চুলায় রান্না করলে কিন্তু আমার কাছে একদম সব কিছু এলোমেলো লাগে, সব হাঁড়ি পাতিল একদম সব এলোমেলো হয়ে যায়। প্লিজ কেউ খারাপ চোখে দেখবেন না। তো এখানে আমি কয়টা পেঁয়াজ আগেই কিন্তু করে রেখে দিয়েছিলাম, বেজে আলাদা উঠিয়ে রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে। আর এইখানে কিন্তু এই যে আস্তা জিরেগুলো আপনারা দেখছিলেন, এগুলো কিন্তু টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, এগুলো এখন আমি উপর দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনো ঝোল এড করিনি, কারণ এই মাংসের মধ্যে এত পরিমাণে পানি উঠছিল, ওটা দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেকটা মজা লাগবে, অনেকটা সুস্বাদু লাগবে। এটা এত সুন্দর গ্রান বের হয়েছিল। আর এটার আসল মজাটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো লাস্টে দিয়েছিলাম, আর হচ্ছে জিরার গুঁড়াগুলো উপর দিয়ে দিয়েছিলাম, টালা জিরা গুঁড়াগুলো। এই জন্য কিন্তু অনেকটা মজা হয়েছে। আর মাংসটা একদম গলে গিয়েছে, বেশি গলেও নেই, বেশিও হয়নি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।